গত ৩ তারিখ এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইবা সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর ভিতরে একটি হচ্ছে দ্রুত ভাইবা শুরু করার সিদ্ধান্ত গ্রহণ এবং আরেকটি হচ্ছে এনটিআরসিএ কে পুরো দায়িত্ব বা আমরা যেটাকে বলি অথরাইজেশন সেটা দেওয়া হয় প্রতিষ্ঠান প্রধান পদের ভাইবা গ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আমরা আলোচনা করছিলাম এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান ভাইবা নিয়ে, প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান ভাইবা নিয়ে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার পরে খুব দ্রুত ভাইবা হওয়ার কথা ছিল। কিন্তু ভাইবাটি আটকে যায়। আ এর মাঝখানে আবার একটি মামলাও হয়। তো সেই মামলা যদিও শেষ পর্যন্ত এনটিআরসি এর পক্ষে রায় যায়। কিন্তু ভাইভাটা হবে বলে আর হচ্ছে না। এবং সম্মানিত সিনিয়র শিক্ষকবৃন্দ যারা আছেন, আপনারা একদম হতাশার মধ্যেই ডুবে গিয়েছেন যে শেষ পর্যন্ত এই ভাইভা অনুষ্ঠিত হবে কি না। তো এর পাশাপাশি একটি প্রতিক্রিয়াশীল অংশ তো মানে সক্রিয় আছে যাতে এই ভাইবা প্রক্রিয়াটি অর্থাৎ এই ভাইবাটি যাতে এনটিআরসি এর কাছ থেকে নিয়ে আবার সেই আ প্রতিষ্ঠানের কাছে দেওয়া। কিসের জন্য দেওয়া? সেইখানে কি মধু? সেটা তো আমরা খুব ভালো করেই বুঝি। তো সেটা নিয়ে আর কথা বললাম না। কিন্তু ওই অনিশ্চয়তাটা যেটা ছিল যে ভাইবাটা আসলেই হবে কিনা বা এনটিআরসি শেষ পর্যন্ত এই ভাইবাকে প্রতিষ্ঠানের কাছে ফেরত পাঠাবে কিনা। পাশাপাশি আরো একটি রিউমারও শোনা গিয়েছিল। আ যেহেতু আমি এটা নিয়ে কাজ করছি আপনাদের এই ভাইবা নিয়ে। তো স্বাভাবিকভাবে কিছু আপডেট আমার কাছে থাকে। সেটা এমনটা হয়েছিল যে এনটিআরসি অল্প কয়েকটি ভাইবা নেবে। ধরুন ১৪,০০০ জনের মধ্যে ৫০০ জনের ভাইবা নেবে। এই ৫০০ জনের ভাইবা নেওয়ার পরে বাকিটা আবার ওই প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দেবে। তো শেষ পর্যন্ত এই সমস্ত জল্পনা-কল্পনা, সমস্ত গুজব, সমস্ত কিছু গত ৩ তারিখেই পরিষ্কার হয়ে গেল। তো আমরা সেইখানে একটু নিউজের যে সারাংশ, যদিও সে পুরনো নিউজ, তারপরে একটু আমি দেখি। শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের মধ্যকার রুদ্ধদ্বার সভা শেষ হয়েছে। সভায় প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের ভাইভা শুরুর প্রস্তুতি নিয়ে নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আ এর পাশাপাশি সূত্রটি জানায় আচ্ছা, আ এর পাশাপাশি আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে যে আ ওই যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এনটিআরসিএ কে পুরো কর্তৃত্ব দেওয়া হয়েছে এই ভাইবা নেওয়ার জন্য। এখন এইখানে একটু ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে এবং একটি আইনগত বিষয় থাকতে পারে সেটা হচ্ছে যে এনটিআরসিএ কি এই নিয়োগ দিতে পারবে কিনা, যেটা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান আছে। এটা সাবজুডিস বিষয় বা বিচারাধীন বিষয়। তো এটা নিয়ে মন্তব্য করা যায় না। তবে একজন ছোটখাটো আইনের ছাত্র হিসেবে আমি এই জায়গাটুকুতে যতটুকু বুঝি সেটা হচ্ছে যে আ যেই জায়গাটাতে আ একটু ভুল বোঝাবুঝির অবকাশ সেটা হচ্ছে যে এনটিআরসি নিয়োগ দেবে কি না? না, এনটিআরসি নিয়োগ দেবে না। এনটিআরসি কেবল নিয়োগের সুপারিশ করবে। দ্যাটস যেই পদ্ধতিতে সহকারী শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়, ঠিক একই পদ্ধতিতে প্রতিষ্ঠান প্রধানদেরকেও নিয়োগ দেওয়া হবে। তো আপনারা উম এতদিনে কেউ প্রস্তুতি নিচ্ছেন। আবার প্রস্তুতি নিতে এই দেরি দেখে বা অনিশ্চয়তা দেখে প্রস্তুতি ছেড়ে দিয়েছেন অনেকে। কিন্তু যাই হোক, আমার পাঠঘর তথা আপনাদের পাঠঘর, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গিয়েছিলাম। ইতিমধ্যে বেশ অনেকজনই সম্মানিত শিক্ষক যারা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইভায় বসবেন, তারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং আমরা বেশ কয়েকটি ব্যাচ আ আমাদের সাফল্য বা সফলতার কথা বলব না, আমাদের স্যাটিসফ্যাকশন বা যেটাকে বলা হয় যে আত্মতৃপ্তি, পার্সোনাল স্যাটিসফ্যাকশন বোথ, মানে উভয় পাশ থেকে অর্থাৎ আমার জায়গা থেকে এবং যারা যে সমস্ত শিক্ষক মহোদয়গণ অংশগ্রহণ করছিলেন তাদের জায়গা থেকে আমরা মনে করি যে সার্বিকভাবে আমরা আ আমাদের আ তৃপ্তি হয় বা আমাদের সন্তুষ্টি হয়।
এরকম আমরা বেশ কয়েকটি ব্যাচ আমরা সম্পন্ন করেছি। তো সেক্ষেত্রে যেহেতু ভাইভাটা আমি আগেও বলেছিলাম যে এইচএসসি পরীক্ষা শেষ না হতে এই ভাইভা শুরু হবে না। তো এইচএসসি পরীক্ষা প্রায় শেষের পথে। এরপরে হয়তোবা আম আ ব্যবহারিকগুলো বাকি থাকবে। এরপর হয়তোবা আপনাদের ভাইভা শুরু হতে পারে। আগস্টের মধ্যেই আপনারা নোটিশ পেয়ে যেতে পারেন। তবে এইখানে একটু কথা আছে যেটা, সেটা হচ্ছে যে মামলার বিষয়টা। তো সেটাও আশা করি এনটিআরসি কর্তৃপক্ষ তথা সরকার খুব দ্রুতই সেই মামলাটির আদালত থেকে সিদ্ধান্ত নিয়ে আসার চেষ্টা করবেন, সর্বোচ্চ আদালত থেকে। তো এখন যারা প্রস্তুতি নিবেন, কিভাবে প্রস্তুতি নিবেন? আমরা এখন একটু সেটা নিয়ে কথা বলব। দেখুন, ভাইবা প্রস্তুতি খুব কঠিন কোনো প্রস্তুতি নয়। আর আপনাদের এই ভাইবাটা অন্যান্য ভাইবার থেকে একটু ভিন্ন। যে যাই বলুক, আমি একদম সোজা স্পষ্ট কথায় বলব, যে যাই বলুক, অন্য ভাইবার থেকে এই ভাইবাটি একটু ভিন্ন ধরনের ভাইবা। কারণ এটা এন্ট্রি লেভেলের ভাইবা নয়, এটা হচ্ছে একটি পদোন্নতির ভাইবা। এবং এই পদোন্নতির ভাইভাটাতে আপনাদের জন্য যে প্লাস পয়েন্টটা আছে, সে প্লাস পয়েন্ট হচ্ছে ১২,০০০ পদের বিপরীতে ১৪,০০০। তো আমরা যদি একক ব্যক্তি হিসেবে যদি হিসেব করি কিছু পদে যতগুলো পদ ততজন হয়তো ভাইভায়ও বসবেন না। তবে হ্যাঁ, কিছু জায়গাতে একটু প্রতিযোগিতা হবেই। আর যেহেতু এটি একটি পরীক্ষা সুতরাং প্রতিযোগিতাটা থাকাটাই স্বাভাবিক। এবং আপনারা তো ইতিমধ্যে আ একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্থাৎ যেটাকে আমরা লিখিত পরীক্ষা বলছি, এমসিকিউ লিখিত পরীক্ষা, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুতরাং প্রতিযোগিতায় আমি মনে করি না যে আপনাদের কোনো ভীতি থাকতে পারে এবং আপনাদের যে অভিজ্ঞতা এবং আপনাদের যে প্রজ্ঞা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভাইবা নিয়ে অন্তত আপনাদের কোনো প্রবলেম হবে না। তবু তারপরেও যেহেতু একটি ভাইবা কিছু বিষয় থাকে, প্রফেশনালিজম থাকে, কিছু আ টেক্সট বুকিও কিছু বিষয় থাকে। সবকিছু মিলিয়ে আমার পাঠঘর আমরা যেই ভাইবা কোর্সটি পরিচালনা করছি, আমরা সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে অহেতুক ভীতি নয়, আমরা চেষ্টা করছি ভাইভাতে আপনি আপনার যেটা আছে, আপনার যে অভিজ্ঞতাটা আছে, সেই অভিজ্ঞতাটাকে পুঁজি করে কিভাবে ভাইভা বোর্ডটাকে উত্তীর্ণ হতে পারবেন। তো আমরা সার্বিক এই ভাইবার বিষয়গুলো, সেগুলো আমরা বিভিন্ন ক্লাস অনলাইনে যে ক্লাসগুলো নিয়েছে বা যে সেশনগুলো পরিচালনা করেছি, সেগুলোতে আমাদের YouTube এ দেওয়া আছে। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা যদি আমাদের সাথে যখন কার্যক্রমটা শুরু করবেন, ইনশাআল্লাহ আমাদের শনিবার থেকে একদম নতুন ফ্রেশ ব্যাচ শুরু হবে। তো স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আপনারা একটি ভাইভা গাইড, যেটা কোর্সে ভর্তি হলে এটা সম্পূর্ণ ফ্রি। এটা হচ্ছে দ্য আল্টিমেট সাকসেস গাইড, আমার পাঠঘর, প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সহায়িকা। তো এইখানে আমরা আমাদের এই গাইডটি হচ্ছে প্রায় ৮৭ পৃষ্ঠার। আমি চেষ্টা করছি এটা আরেকটুকু আপডেট হবে। মোটামুটি ১০০ আ পৃষ্ঠার মতো হবে এবং এর পাশাপাশি এর সাথে আপনারা যে বিভিন্ন যে আপনাদের গ্যাজেট বা পরিপত্র বা বিধিমালা, এগুলো যুক্ত হবে। তো ওগুলো আমি আর হিসেব করিনি বা ওগুলোকে আমি কাউন্টের ভিতরে রাখিনি। তো ওই বিষয়গুলো যুক্ত হলে এটা বেশ একটু বড় আকারের হবে। তো আমরা আ ভাইবার যে শুরুর যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এআই ভাইভা নিয়ে আমরা যে কথা বলছিলাম সেটা তো আর হচ্ছে না। ভাইভাতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আ যে বিষয়গুলো আপনাদের দরকার সেটা হচ্ছে নিজের পরিচিতি, সেলফ ইন্ট্রোডাকশন, মানে প্রতিষ্ঠান এবং প্রশাসন, নিজ জেলা, উপজেলা এবং বিভাগ, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ, বিশ্ব পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, শিক্ষাক্রম, তথ্য প্রযুক্তি এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষক ব্যবস্থাপনা, আইন কানুন, আ পরিস্থিতি ভিত্তিক কেস স্টাডি, প্রশ্ন, সহশিক্ষা এবং ক্যাম্পাস ব্যবস্থাপনা। এই ১০ টি বিষয়ের দিকে আমরা গুরুত্ব দিয়েছি। আর ভাইভাতে সফল হওয়ার জন্য আপনি যেটা করবেন আর যেটা করবেন না সেগুলো আমরা দিয়ে দিয়েছি। ভাইবার জন্য ২০ টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, অর্থাৎ ওই যে শুরুতে আমরা যে ১০ টি বিষয় বেছেছি, সেই ১০ টি বিষয়ের মধ্যে ২০ টি আমরা ফিল্ড যদি বলি, সেই ফিল্ডগুলোকে আমরা সাজিয়েছি যেইখানে ভাইভাতে আপনাদের মূল টার্গেট, অর্থাৎ ভাইভা বোর্ড আপনাদের ভিতরে যেটা দেখার চেষ্টা করবে লিডারশিপ, প্যাটিয়েন্স এবং ডিসিশন মেকিং আ ক্ষমতা আপনার যেটা সেটা। তো ২০ টা বিষয় বলতে সময় লাগবে, এটা আমি আ দিলাম মানে আর বললাম না। আমরা ক্লাসে বিস্তারিত বলে দেব। ভাইভা জয়ী হওয়ার কৌশল, এগুলো আমরা বলে দিয়েছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, স্টার মেথড। স্টার ৪ টি শব্দ, মানে ৪ টি বর্ণ দিয়ে ৪ টি শব্দ হয়। সিচুয়েশন, অর্থাৎ আপনি যেই সিচুয়েশন যে সিচুয়েশন এর মুখোমুখি আপনি হচ্ছেন। টাস্ক মানে আপনার দায়িত্ব, অর্থাৎ ওই সিচুয়েশনে আপনি কি করবেন? বা আপনার দায়িত্বটা কি বা আপনাকে কি করতে হবে?
আর অ্যাকশন হচ্ছে আপনি যেটা করবেন আর এর ফলশ্রুতিতে যেটা হবে। তো আমরা আমাদের সবগুলো প্রশ্নই স্টার মেথডে আমরা রেখেছি। সবগুলো উত্তর আমরা স্টার মেথডে রেখেছি। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনি কখনো আমি বলতে পারবো না, আপনাকে সবসময় আমরা বলতে হবে। তো এই বিষয়গুলো আর ডিসক্রাইব ইউরসেলফ অর্থাৎ বেসিক যে বিষয়গুলো, এটা ইউনিভার্সাল কোয়েশ্চেন। তো এটা যদি আপনি এই জায়গায় এসে যদি আপনি শুরু করেন যে মাই নেম ইজ ধরুন মিস্টার এক্স, আই পাসড মাই এসএসসি এক্সাম ইন 1983। তো এটা তো ভাইবার জন্য হলো না, মানে এই প্রতিষ্ঠান প্রধান লেভেলের ভাইবা এসে হলো না। তাহলে এই উত্তরটা কিভাবে দেবেন সেটা আমরা বলে দিয়েছি। তো এটা তো মোটামুটি 87 পৃষ্ঠার শিট, সব বলতে গেলে অনেক সময় লাগবে। তো ইনশাল্লাহ আমরা শনিবার থেকে আপনাদের নতুন ব্যাচ শুরু হবে। ইতিমধ্যে যারা আমাদের সাথে কোর্স কমপ্লিট করেছেন সেই সম্মানিত শিক্ষকরাও থাকবেন এবং আপনারা যারা নতুন আসবেন আপনাদেরকে নিয়ে একদম ফ্রেশ একটি ব্যাচ শুরু হবে। মাত্র 60টি ক্লাস, যেটা আমরা 2 সপ্তাহে শেষ করে দেওয়ার চেষ্টা করি। তো শেষ করে দেওয়া মানে যে আমাদের যোগাযোগ বা আমাদের কার্যক্রম থাকবে বিষয়টা এমনটা না। অর্থাৎ একদম ১ম দিক থেকে যে সমস্ত সম্মানিত শিক্ষকরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা এখনো যুক্ত আছেন এবং কিন্তু আমরা যে নতুন যে সেশন যখন শুরু করব সেটা একদম নতুন করে হবে। তো আপনারা যারা এই কোর্সে ভর্তি হতে চান বা এই কোর্সে অংশগ্রহণ করতে চান, যেহেতু সময় বেশি হয়তোবা পাবেন না। আর ভাইবার তো কিছু বিষয় আছে, প্রস্তুতির বিষয়। তো স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন। আপনাকে বিস্তারিত সব জানিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা কমেন্টেও আমাদেরকে জানাতে পারেন। তো সবকিছু মিলিয়ে ভাইবার জন্য একটু সামান্য অল্প একটু প্রস্তুতি দরকার এবং আমার পাঠঘর আমি বিশ্বাস করি এবং আমাদের সম্মানিত শিক্ষক যারা ইতিপূর্বে আমাদের সাথে ছিলেন, সবাইকে নিয়ে আমি বিশ্বাস করি যে হ্যাঁ, আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। তো সবার জন্য শুভকামনা। প্রস্তুতি নিতে থাকুন। আর অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আসসালামু আলাইকুম।